বিশেষ খবর হলো লোকসভা নির্বাচনের তৃতীয় পর্বের আগে আজ রবিবার জমজমাট প্রচার। প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, কংগ্রেস নেতা রাহুল গান্ধী, মল্লিকার্জুন খাড়গে একাধিক জনসভায় অংশ নেবেন। কেন্দ্র প্রতিবেশী 6টি দেশে 99,000 মেট্রিক টন পেঁয়াজ রপ্তানিতে অনুমোদন দিয়েছে। ভারতীয় আবহাওয়া দপ্তর পূর্ব ও দক্ষিণ ভারতে আগামী 4 দিন অতি তীব্র তাপপ্রবাহের সতর্কতা জারি করেছে। ওয়াশিংটন চীনকে হুঁশিয়ারি দিয়ে বলেছে তারা যেন রাশিয়াকে ইউক্রেন যুদ্ধে সাহায্য করা থেকে বিরত থাকে। আইপিএল ক্রিকেটে গতকাল রাজস্থান রয়্যালস 7 উইকেটে লখনৌ সুপার জায়ান্টসকে হারিয়ে দিয়েছে। আজকের ম্যাচে গুজরাট টাইটান্স রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর এবং চেন্নাই সুপার কিংস সানরাইজার্স হায়দ্রাবাদের বিরুদ্ধে খেলবে। আসছি বিস্তারিত খবরে। দ্বিতীয় দফার ভোট পর্ব মিটে যাওয়ার পর তৃতীয় ও বাকি পর্যায়ের জন্য প্রচার জমে উঠেছে। 10টি রাজ্য ও 2টি কেন্দ্রশাসিত অঞ্চলের 95টি লোকসভা আসনের 351 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতার আসরে রয়েছেন। এই আসনগুলিতে তৃতীয় দফায় 7ই মে ভোট নেওয়া হবে। প্রবীণ বিজেপি নেতা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, গোয়া এক ভারত শ্রেষ্ঠ ভারতের অন্যতম বিশিষ্ট উদাহরণ। গোয়ার ভাস্কোয় গতকাল এক জনসভায় তিনি বলেন, কেন্দ্রীয় সরকার 3 কোটি পাকা বাড়ি তৈরি এবং সেই সঙ্গে প্রতিটি বাড়িতে পাইপলাইনের মাধ্যমে গ্যাস সরবরাহের ব্যবস্থা করেছে। শ্রী মোদী মৎস্যজীবীদের প্রতি কংগ্রেসের অবজ্ঞাকে কটাক্ষ করে বলেন, এনডিএ সরকার তাদের উন্নতির জন্য আলাদা মন্ত্রক তৈরি করেছে। গোয়ার 2টি লোকসভা আসনে আগামী 7ই মে ভোট গ্রহণ। উত্তর গোয়া আসনটিতে বিজেপি পুরনো প্রার্থীকেই টিকিট দিয়েছে। দক্ষিণ গোয়ায় টিকিট দেওয়া হয়েছে দলের নতুন মুখ পল্লবী ডেম্পোকে। কংগ্রেস উত্তর গোয়ায় রামকান্ত খালাপ এবং দক্ষিণ গোয়ায় ভিরিয়াতো ফার্নান্ডেজকে প্রার্থী করেছে। এর আগে প্রবীণ বিজেপি নেতা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গতকাল বিকেলে মহারাষ্ট্রের কোলাপুর শহরের তপোবন গ্রাউন্ডে কোলাপুর ও হাতকানাঙ্গলের মহায়ুতি প্রার্থীদের সমর্থনে জনসভা করেন। তিনি কংগ্রেস নেতা রাহুল গান্ধীর সম্পত্তির বন্টন সংক্রান্ত মন্তব্যের কড়া সমালোচনা করেন। বিজেপি নেতা তথা উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ হাথরাস, ফিরোজাবাদ এবং আউড়িয়াতে জনসভায় ভাষণ দেন। যোগী আদিত্যনাথ বলেন, ইন্ডি জোট আসলে দুর্নীতি এবং পরিবারতন্ত্রের প্রতীক। প্রবীণ বিজেপি নেতা অমিত শাহ গতকাল গুজরাটের পোরবন্দর, ভারুচ এবং পাঁচমহলে নির্বাচনী সভা করেন। পাঁচমহলে এক জনসভায় ভাষণ দিতে গিয়ে শ্রী শাহ বলেন, বিজেপি সরকার ক্ষমতায় ফিরলে অভিন্ন দেওয়ানি বিধি কার্যকর করবে। তাদের সরকার দরিদ্র এবং প্রান্তিক মানুষ সহ সমাজের সর্বস্তরে জনসাধারণের উন্নয়ন ঘটাতে প্রতিশ্রুতিবদ্ধ। বিজেপি সরকার আদিবাসী সম্প্রদায়ের মানুষের জন্য কেবল বাজেট বরাদ্দ বাড়িয়েছে তাই নয়, তাদের জন্য শিক্ষা এবং স্বাস্থ্য পরিষেবার পরিধিও সম্প্রসারিত করেছে। আদিবাসীদের মৌলিক অধিকার কখনোই সরকার কেড়ে নেবে না বলে তিনি জনগণকে আশ্বস্ত করেন। কংগ্রেসের সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কা গান্ধী ভাদ্রা ভালসাদ জেলার ধরমপুরে এক জনসভায় ভাষণ দেন। তিনি গত 10 বছরে বিজেপি সরকার দরিদ্র ও আদিবাসী মানুষজনের প্রতি অন্যায় করেছে বলে অভিযোগ করেন। তিনি বলেন, কংগ্রেস ক্ষমতায় এলে আদিবাসী জনগণের জন্য বিশেষ বাজেট বরাদ্দ করা হবে এবং দরিদ্র, কৃষক ও পিছিয়ে পড়া মানুষদের কল্যাণে কাজ করবে। রাজধানী দিল্লিতে নির্বাচনী প্রচার জমে উঠেছে। বিজেপি, কংগ্রেস, আম আদমি পার্টি তাদের প্রচার জোরদার করেছে। জনসভা, পথসভার পাশাপাশি চলছে বাড়ি বাড়ি প্রচার। বিজেপি নেতা তথা নর্থ ইস্ট আসনে প্রার্থী মনোজ তিওয়ারি গতকাল জিটিবি এনক্লেভে প্রচারে অংশ নেন। এই আসনে কংগ্রেস কানাইয়া কুমারকে প্রার্থী করেছে। নতুন দিল্লি আসনে বিজেপি প্রার্থী বাসুরি স্বরাজ পাহাড়গঞ্জ এলাকায় রোড শোতে অংশ নেন। কীর্তিনগর এলাকায় বাড়ি বাড়ি জনসংযোগ সারেন আম আদমি পার্টির সোমনাথ ভারতী। জেলবন্দি মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের স্ত্রী সুনিতা গতকাল কল্যাণপুরী এলাকায় প্রচারে অংশ নেন। চাঁদনি চক আসনে প্রার্থী জয়প্রকাশ আগরওয়াল মডেল টাউনে জনসভা করেছেন। ষষ্ঠ দফায় দিল্লির 7টি আসনে ভোট গ্রহণ, এর জন্য আগামীকাল বিজ্ঞপ্তি জারি হবে। ভোট গ্রহণ 25 মে। আজ প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী এবং কংগ্রেস নেতা রাহুল গান্ধী, মল্লিকার্জুন খাড়গে একাধিক জনসভায় অংশ নেবেন। বরিষ্ঠ আইনজীবী উজ্জ্বল নিকম মুম্বাই নর্থ সেন্ট্রাল সংসদীয় আসন থেকে বিজেপির হয়ে প্রতিদ্বন্দ্বিতা করবেন। এর আগে বিজেপির পুনম মহাজন এই আসন থেকে জিতেছিলেন। একই সঙ্গে বিজেপি ওড়িশা বিধানসভা নির্বাচনের জন্য 8 জন প্রার্থীর একটি তালিকা প্রকাশ করেছে। কেন্দ্রাপাড়া আসন থেকে গীতাঞ্জলি শেঠি এবং হিন্দোল আসনে সীমা রানী নায়েক প্রতিদ্বন্দ্বিতা করবেন। এছাড়াও ডক্টর ফকির মোহন নায়েক তেলকই আসনে এবং প্রশান্ত কুমার জগদেব খুর্দা বিধানসভা আসনে লড়াই করবেন।
কংগ্রেসের জেনারেল সেক্রেটারি কেসি বেণুগোপাল বলেছেন, দল আগামী দুদিনের মধ্যে উত্তরপ্রদেশের বাকি থাকা আসনগুলি সহ লোকসভা আসনে পরবর্তী প্রার্থী তালিকা প্রকাশ করবে। গতকাল দলের কেন্দ্রীয় নির্বাচনী সমিতির বৈঠক শেষে শ্রী বেণুগোপাল একথা জানান। আমেথি এবং রায়বেলির মতো গুরুত্বপূর্ণ দুটি আসনে প্রার্থীদের নাম চূড়ান্ত করা নিয়েও আলোচনা হয়েছে। গান্ধী পরিবারের কেউ এই আসনগুলি থেকে প্রতিদ্বন্দ্বিতা করুক, এমনটাই প্রস্তাব উত্তরপ্রদেশ শাখা থেকে কেন্দ্রীয় সমিতির কাছে দেওয়া হয়েছে বলে সূত্রের খবর। এখনো পর্যন্ত কংগ্রেস 308 জন প্রার্থীর নাম ঘোষণা করেছে। খবর শুনছেন আকাশবাণী থেকে। কেন্দ্র বাংলাদেশ, সংযুক্ত আরব আমিরশাহী, ভুটান, বাহারিন, মরিশাস ও শ্রীলঙ্কা এই 6টি দেশে 99,000 মেট্রিক টন পেঁয়াজ রপ্তানির অনুমতি